বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন পারফেক্ট দেশদ্রোহী এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই জিহাদিদের এজেন্ট। এই একটা ব্যাপারে আমি রাজ্য সরকারের সঙ্গে একমত নই। এটা 61% না, এটা 100% কমানো উচিত ছিল। পুরো টাকাই বন্ধ করে দেওয়া উচিত ছিল, মাদ্রাসা পুরোপুরি তুলে দেওয়া উচিত। কালকে যদি কেউ বলে জ্যোতি বসুর নামে রাস্তা করতে আমি বিরোধিতা করব, বুদ্ধবাবুর নাম করলে আমি বিরোধিতা করবো না, কারণ বুদ্ধবাবু চাইতেন বাংলার উন্নতি হোক। কিন্তু জ্যোতি বসু, অশোক মিত্র, এরা বাংলার খুনি, এদের নামে যদি রাস্তা হয় আমি বিরোধিতা করবো। আমি তার জ্যোতি বসু নগর করেছিল নিউ টাউন, সেটাকে আবার নিউ টাউন করেছেন মমতা ব্যানার্জি। এটা মমতা ব্যানার্জি সঠিক কাজ করেছেন। ত্রিগুণা সেনের নামে রাস্তা করা উচিত, সন্তোষ ভট্টাচার্যের নামে রাস্তা করা উচিত, যারা নাকি আমাদের জন্য সত্যি আমাদের জন্য যারা চেষ্টা করেছেন। এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জানতে হবে যে আমাদের সমাজে কারা ছিলেন। চারিদিকে লেনিন, স্ট্যালিন, মাও সেতুং, হোচিমিন, চাউমিন, সব যত মূর্তি আছে সব ভেঙে নামাতে হবে। এই গোপাল মুখার্জিকে নিয়ে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও বলেছেন যে গোপাল মুখার্জি একজন দাঙ্গাবাজ ছিলেন, তার নামে একটা রোড আর কি রাস্তা, এটা একটা ইতিহাস বিকৃত করা হচ্ছে, সেটার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এর আগেও বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন পারফেক্ট দেশদ্রোহী এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই জিহাদিদের এজেন্ট। জিহাদিরা বরাবর হিন্দু ধর্মের যারা মাথা আছে, ব্রাহ্মণ টাহ্মণ বা কায়েত ফায়েত এই টাইপের লোকেদের এদের ভাড়া করে। যেমন জ্যোতি বসুকে একসময় ভাড়া করেছে, তার আগে ধরুন ভাড়া করেছে পান্নালাল দাশগুপ্তদের, অশোক মিত্র, ঠিক আছে, এদের যেমন জিহাদিরা ভাড়া করতো। বা তার আগে এক সময় আপনি যদি আজ থেকে 150-200 বছর আগে যান এটসেট্রা, সেই সময় আপনি বহু লোককে পাবেন যারা এই হিন্দু ধর্মের বিরোধিতা করতো অন্তের মতো। তারপর যারা ব্রহ্মবিবর্ত পুরাণ লিখেছে, এমনকি বড়ুচণ্ডী দাস, সে শ্রীকৃষ্ণকে একদম বর্তলার লেভেলে নামিয়ে দিয়েছে। তো বরাবর এই জিনিসগুলো এসছে। উত্তরকাণ্ড কারা লিখেছে? উত্তরকাণ্ড। এই 6 খণ্ড রামায়ণ কিন্তু 6 কাণ্ড, এই 7ম কাণ্ডটা এই বৌদ্ধরা লিখিয়েছে এক সময়। তো বরাবর এই ধরুন যারা শিক্ষিত লোক তাদের একটা দল বিট্রে করেছে হিন্দুদের সঙ্গে। তো সেই বিট্রেয়ারদের লাস্ট সংস্করণ হলো এই দেশদ্রোহী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই ক্ষেত্রে বলছেন যে এই যে নাম পরিবর্তনটা এটা সরকারের আর কি একটা ভালো পদক্ষেপ। অ্যাবসলিউটলি, আরও নাম পরিবর্তন হবে। তৎকালীন যারা জেহাদি, যারা হিন্দু হত্যাকারী, যারা বাঙালি হিন্দুদের হত্যাকারী, তাদের বহু লোকের নাম পরিবর্তন হবে। এবং আমি আলাদা করে বলবো যে 1970 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গোপাল সেনকে হত্যাকারী নকশাল এবং দেশদ্রোহী রানা বোস, সেই রানা বোস পালিয়ে চলে যাওয়ার পর পরবর্তীকালে সে এখানকার যারা ক্ষমতাসীন দল তাদের সঙ্গে লাইন আপ করে এবং তার বাবার নামে ডক্টর অমিয় বোস রোড নামে একটি রোডের নামকরণ করে। এই অমিয় বোস রোডের নাম পরিবর্তন করে ইমিডিয়েটলি গোপাল সেন সরণি করা হোক, এইটা আমার অনুরোধ থাকবে। যাদবপুরে ইব্রাহিমপুর রোড কে ইব্রাহিমপুর কেউ জানে না। ওখানে যাদবপুরের যে দ্বিতীয় উপাচার্য ডক্টর হেমচন্দ্র গুহ, যারা একসময় সব স্যাক্রিফাইস করে যারা নাকি ঋষি অরবিন্দের ডাকে এনসি বেঙ্গল আন্দোলনে নেমেছিলেন, তাদের নামে করা উচিত। ত্রিগুণা সেনের নামে রাস্তা করা উচিত, সন্তোষ ভট্টাচার্যের নামে রাস্তা করা উচিত, যারা নাকি আমাদের জন্য সত্যি আমাদের জন্য যারা চেষ্টা করেছেন। এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জানতে হবে যে আমাদের সমাজে কারা ছিলেন। আমাদের বড় বড় সব বিভিন্ন অসীমা চ্যাটার্জি সায়েন্টিস্ট ছিলেন। আপনার মানে নাম করা একজন সায়েন্টিস্ট যাকে লোকে ভুলে যেতে বসেছে, ডক্টর অমল রায় চৌধুরী, তার নামে রাস্তা করা উচিত, যাতে মানুষ বোঝে যে এরা আমাদের আদর্শ, এরা আমাদের মানে রাস্তা দেখিয়েছে। তারা কোথাকার সব জেহাদি, সুরাবর্দি, ইব্রাহিমপুর রোড, হোয়াট ইজ দিস? অমিয় বোস, হুইজ অমিয় বোস? চেঞ্জ করতে হবে এই নামগুলো। কিন্তু সুরাবর্তী বলছে, এখানে বলা হচ্ছে, মানে দেখানো হচ্ছে যে প্রমাণ দিয়ে যে এই সুরাবর্তী সেই সুরাবর্তী নয় যে আর কি ক্যালকাটা গ্রেট কিলিং এর সাথে যুক্ত ছিল। আরে ওর কাকা তো, সুরাবর্তী ওর কাকা তো, অমিয় বোস তো রানা বোসের বাবা। তা এদের বাবা কাকাদের পুজো করবো নাকি আমরা রাস্তায়? সে কি করেছে? সে কোন মহান কাজটা করেছে যে তার নামে রাস্তা থাকবে? কোনো প্রশ্ন? তার কাকা তো। এরা সব, এবং এই যে হাসান সুরাবর্দী যার কথা বলছি, এও মুসলিম লীগের লোক ছিল এবং এও পাকিস্তানপন্থী ছিল। পাকিস্তানপন্থী তো শুরু হয়েছে অনেক আগে থেকে, 1905 থেকে। এই হাসান সুরাবর্দীও পাকিস্তানপন্থী ছিল। এর নামে কেন রাস্তা থাকবে? সুরাবর্দীর নাম নিশান মিটিয়ে দিতে হবে। নামের শেষে যে হিন্দু হত্যাকারী সুরাবর্দীর নামের শেষে থাকলেই মিটিয়ে দিতে হবে সেটা। আপনি ভাবতে পারেন হিটলারের নামে তেল আবিবে কোনো রাস্তা আছে? ভাবতে পারেন আপনি? হিটলারের নামে তেল আবিবে কোনো রাস্তা আছে আপনি ভাবতে পারেন? কিংবা সাদ্দাম হোসেনের নামে যদি রাস্তা তৈরি হয় ওয়াশিংটনে, আপনি ভাবতে পারেন?
কিংবা এই যে বাগদাদির নামে লন্ডনে কোনো রাস্তায় ভাবতে পারেন? তাহলে আজকে কি করে কলকাতার উপর এই নাম হয়? শুধু এই নাম না, আমাদের এখানে হোচিমিনের মূর্তি আছে, যেটা স্বামী বিবেকানন্দের মূর্তি ভেঙে তৈরি করা হয়েছে। হোচিমিনের মূর্তি ইমিডিয়েটলি ভেঙে ওখানে স্বামী বিবেকানন্দের মূর্তি লাগাতে হবে। চারিদিকে লেনিন, স্ট্যালিন, মাও সেতুং, হোচিমিন, চাউমিন সব যত মূর্তি আছে সব ভেঙে নামাতে হবে। লেনিন সরণি, হোয়াট লেনিন সরণি? লেনিন কি করেছে আমাদের এখানে? লেনিন নিজে একজন বিট্রেয়ার ছিল। ভাগ্য ভালো স্ট্যালিন সরণি দেয়নি এখানে। হোচিমিন সরণি, হোয়াট হোচিমিন সরণি? মার্কস, অ্যাঞ্জেলস, এদের কোনো ভূমিকা নেই আমাদের দেশে। কার্ল মার্কস বলেছে আমরা নাকি অসভ্য দেশ, আমাদের নাকি কোনোদিন উন্নতি হবে না। সেই কার্ল মার্কসের নামে এখানে সরণি থাকবে? ইমিডিয়েটলি এগুলো চেঞ্জ করতে হবে। এবং আমি জানি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, তিনি এটা আমাদের শ্রদ্ধেয় নমস্য আমাদের পরম পূজনীয় কার্তিক মহারাজ তাকে দায়িত্ব দিয়েছেন। এবং আশা করি মানে আপনারা এই ভিডিওটা কার্তিক মহারাজকে একবার পাঠাবেন। আমার কার্তিক বাবুর কাছে আমি দেখা হলে কার্তিক মহারাজকে আমি জানাবো, আমি যাবো একবার বালিগঞ্জ অফিসে এবং আমি গিয়ে আমার যে দাবি আছে সেটা জানিয়ে আসবো। স্যার, একটাই প্রশ্ন আছে। রাজনৈতিক মহলে কিন্তু অভিযোগ উঠছে যে আপনারা শুধুমাত্র ওই একটা ক্যাটাগরির মানুষদের নামের যে রাস্তা আছে সেগুলো কেন চেঞ্জ করছেন? কেন এর আগে তো ইংরেজরা ভারতবর্ষ আর কি শাসন করে গেছে, ইংরেজরা কলকাতায় বিভিন্ন রাস্তার নামকরণ ইংরেজদের দিয়ে দিয়েছে, মানে ইংরেজদের নামে করেছে, সেগুলো কেন চেঞ্জ করছেন? কারণ এই তো অ্যালবার্ট রোড উত্তম কুমার সরণি হয়ে গেছে না? যা যা আছে সব চেঞ্জ করা হবে। অমিয় বোস কি মুসলমান? অমিয় বোস তো কায়েস্ত, বাঙালি কায়েস্ত। আমি তো বলছি অমিয় বোসের নাম, অমিয় বোস একটা খুনি, রানা বোসের বাবা, তার নাম আমি চেঞ্জ করতে বলছি। আমি লেনিনের নামে চেঞ্জ করতে বলছি, লেনিন সরণি, হোচিমিন সরণি, এরা তো মুসলমান না। কার্লমার্কস সরণি না কি, কার্লমার্কসের কি আছে চেঞ্জ করতে বলছে, এগুলো তো মুসলমান না। আমি তো শুধু মুসলমানদের কথা চেঞ্জ করতে বলছি না। অমিয় বোস তো মুসলমান না, অমিয় বোস বাঙালি হিন্দু, আমি তার নাম চেঞ্জ করতে বলছি। কারণ তার ছেলে অত বড় একটা মানে খুনি, সে তার বাবার নাম স্বর্ণাক্ষরে লেখার জন্য মানে, এবং জানেন রাস্তাটা কোথায়? 6 বালিগঞ্জ প্লেস যে আছে, মেইন যে হোটেলটা ওর পাশের রাস্তাটার নাম হলো অমিয় বোস সরণি। কেন ইমাজিন কলকাতার এরকম বুকে একটা খুনির বাবার নামে রাস্তা ভাবা যায়? আর এই অমিয় বোস এত নিকৃষ্ট টাইপের লোক, নিজের ছেলে খুন করার পর সেই ছেলেকে এখান থেকে সে ক্যানাডায় পাঠিয়ে দেয়, তার নামে রাস্তা থাকবে কলকাতায়? কোথায়? আমরা শুধু মুসলমানদের বলছি না, আমি হিন্দুদেরও বলছি। কালকে যদি কেউ বলে জ্যোতি বসুর নামে রাস্তা করতে, আমি বিরোধিতা করবো। বুদ্ধবাবুর নাম করলে আমি বিরোধিতা করবো না, কারণ বুদ্ধবাবু চাইতেন বাংলার উন্নতি হোক। কিন্তু জ্যোতি বসু, অশোক মিত্র, এরা বাংলার খুনি, এদের নামে যদি রাস্তা হয় আমি বিরোধিতা করবো। আমি তার প্রমোদ দাশগুপ্ত ওইরকম একটা অসভ্য লোক, তার নামে রাস্তা হলে আমি তার বিরোধিতা করবো। ইট ইজ নট হিন্দু মুসলমানের কোনো ব্যাপার। আবার দেখুন কংগ্রেস আমাদের বিরুদ্ধ পক্ষ, কিন্তু প্রফুল্ল সেন বা প্রফুল্ল ঘোষ তারা ভালো মানুষ ছিলেন, তাদের নামে রাস্তা হোক, কোনো অসুবিধা নেই। বুদ্ধদেব ভট্টাচার্যের নামে রাস্তা হোক, কোনো অসুবিধা নেই। এখানে কোনো হিন্দু মুসলমান বা আমার দল ওর দল বলে কোনো ব্যাপার নেই। যারা ভালো মানুষ তাদের নামে থাকবে, তারা আমি বলি আর না বলি ইতিহাস তাদের অ্যাকসেপ্ট করবে। প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ এরা কংগ্রেসের ছিলেন, আমি বলি আর না বলি তারা ভালো মানুষ। বিধান রায়, আমি বলি আর না বলি তিনি ভালো মানুষ ছিলেন। কিন্তু এই গোপাল মুখার্জির নামটাই কেন মানে চুজ করা হলো? এবং গোপাল মুখার্জিকে তো বলা হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও বলেছেন যে উনি একজন দাঙ্গাবাজ ছিলেন, কলকাতার যে গ্রেট কিলিং হয়েছিল সেখানেও গোপাল মুখার্জির একটা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাকে খারাপ লোক বলে আপনি মনে রাখবেন সে ভালো লোক। গোপাল মুখার্জি হিন্দুদের বাঁচিয়েছিল ওই সময়, যখন নাকি জ্যোতি বসু এই জেহাদিদের হাত ধরে হিন্দু হত্যার পিছনে ছিল। আনফর্চুনেটলি সেই জ্যোতি বসু আমাদের এখানে 24 বছর রাজত্ব করে চলে গেছে। জ্যোতি বসু যখন সুরাবর্দিকে বলেছিল, সুরাবর্দির মিটিংয়ে বসে যে হিন্দুদের হত্যা করা হোক, সেই সময় আমাদের বাঁচাতে এসেছিল এই গোপাল মুখার্জি। আমি সেই জন্য বলছি জ্যোতি বসুর নামে রাস্তা হলে আমি তার বিরোধিতা করবো। মমতা ব্যানার্জি 15 বছরে যে কাজ করেছেন তার মধ্যে আমি দুটো কাজকে আমি সমর্থন করি। প্রথম কাজ হলো মমতা ব্যানার্জির 1 নম্বর হলো জ্যোতি বসু নগর করেছিল নিউ টাউন, সেটাকে আবার নিউ টাউন করেছেন মমতা ব্যানার্জি, এটা মমতা ব্যানার্জি সঠিক কাজ করেছেন। দ্বিতীয়ত জ্যোতি বসু জল প্রকল্প বলে একটা জল প্রকল্প ছিল, সেটাকে চেঞ্জ করে উনি আজাদিন জল প্রকল্প করেছিলেন। আমি মমতা ব্যানার্জি এই দুটো কাজকে আমি সমর্থন করি। জ্যোতি বসু, অশোক মিত্র বা এই ধরনের যারা হিন্দুদ্রোহী, দেশদ্রোহী যারা, তাদের নামে কোনো রাস্তা হতে পারে না। এখানে কোনো হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। আর গোপাল মুখার্জি আমাদের বাঁচিয়েছিলেন। ওই সময় নিয়ে কলকাতার সব হিন্দুদের কেটে ফেলে দিত সুধাবর্দী এবং তার সেনা। সুধাবর্দী ওই ঘটনার আগে
কলকাতার যত হিন্দু অফিসার আছে পুলিশ সবাইকে ট্রান্সফার করে দেন, কারণ ও তখন প্রধানমন্ত্রী ছিল অবিভক্ত বাংলার, নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল, সে সবাইকে ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করে এখানে হিন্দু নিধনের খেলা খেলেন এবং তাকে সাপোর্ট করে কমিউনিস্টরা, পিসি যোশী, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, এরা সাপোর্ট করেছিল ওই সময়। পরে যখন তারা দেখে যে এরকমভাবে হিন্দুদের কালকে আমাকেও কাটবে, তখন তারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে সমর্থন করে বাংলাকে তারা মানে ইয়ে করার চেষ্টা করে, বাংলাকে ভাগ করার ব্যাপারে তারা সমর্থন করে। একটা শেষ প্রশ্ন করব স্যার, এই যে বাজেট পেশ করা হলো তাতে দেখা যাচ্ছে কিন্তু যে একটা প্রশ্ন রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠছে যে ওই মাদ্রাসা থেকে 61% যে কমিয়ে দেওয়া হলো সেই নিয়ে আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা কিন্তু মাদ্রাসাতে ঠেলে আর কি অর্থ বরাদ্দ করেছিলেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে সবকা সাথ সবকা বিকাশ নয় কি? আমি আবার বলছি, এই একটা ব্যাপারে আমি রাজ্য সরকারের সঙ্গে একমত নই। এটা 61% না, এটা 100% কমানো উচিত ছিল, পুরো টাকাই বন্ধ করে দেওয়া উচিত ছিল। তাও আমাদের গভর্নমেন্ট অনেক দয়ালু গভর্নমেন্ট বলে মাত্র 61% কমিয়েছে। আমি মানে দাবি করছি পরের বছর পুরো 100% টাকা এটা কেটে নেওয়া উচিত, মাদ্রাসা পুরোপুরি তুলে দেওয়া উচিত। মুসলমান ছেলে মেয়েদের যদি মেইন স্ট্রিমে আনতে হয়, তাদের যদি সায়েন্টিস্ট বানাতে হয়, আইএস আইপিএস বানাতে হয়, ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে হয়, তাহলে তাদের মেইন স্ট্রিম স্কুলে পড়াশোনা করতে হবে। আমি বলছি 61%-এ আমি খুশি নই, আমি চাই 100% টাকা তুলে দেওয়া হোক পরের বছর বাজেটে। কেন স্যার, মাদ্রাসা থেকে পড়াশোনা করে কি সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার এগুলো হতে পারে না? আপনি একজনের নাম করুন, যে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার হয়েছে, খুঁজে পাবেন না আপনি। ও তৈরি করা ওই কারণে যে হিন্দুদের কাটো, হিন্দুদের মেয়েদের মতো গণিমতের মাল, 4টে হিন্দু মেয়েকে বিয়ে করো, এই কারণে তৈরি হয় এই মাদ্রাসা। এ একদম তুলে দেওয়া উচিত, একটা বোর্ড থাকবে, এখানে এসে পড়াশোনা করো। কালকে রামকৃষ্ণ মিশনের ইউনিভার্সিটি করবে বলেছিল, বহুদিন পরে অবশ্য সেই ইউনিভার্সিটি হয়েছে, বেলুর মতো ইউনিভার্সিটি হয়েছে। ঠিক আছে, বহুদিন কমিউনিস্টরা কেন করতে দেয়নি? প্রথমে তারা ঝাড়খণ্ডে গিয়ে তারা ইউনিভার্সিটি বানালো, তারা কেন করতে দেয়নি? হচ্ছে রামকৃষ্ণ মিশন তো কেউ বলতে পারবে না কমিউনাল, ঠিক আছে, বরঞ্চ একটু বেশি অধিক সেকুলারিজম দেখায় তারা হিন্দু ধর্ম থেকে বেরিয়ে গিয়ে। ঠিক আছে, তো এটা তো হতে পারে না। আর তাও তো রামকৃষ্ণ মিশনের থেকে আপনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রতি বছর আইআইটি চান্স পায়, নাসা সায়েন্টিস্ট পাবেন, আইএস পাবেন, আইপিএস পাবেন, সব পাবেন। আপনি মাদ্রাসা, এই সামনে মাদ্রাসা আছে, আপনি জান, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, গিয়ে জিজ্ঞেস করুন তো, এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পাশেই আছে, আপনি জিজ্ঞেস করুন তো গত 40 বছরে একজনকে পাঠিয়েছে তারা। এ তুলে দেওয়া উচিত একদম, এবং এটা মুসলমানদের ভালোর জন্য এটা হওয়া উচিত। 61% তুলেছে। আমার স্বপনবাবুর সঙ্গে দেখা হলে আমি বলবো যে স্যার পরের বার আপনি 100% তুলে দিন।